মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু, চলতে পারে আরও 2 দিন। অবশেষে শীত জেঁকে বসতে শুরু করেছে। দিন ও রাতের বেশিরভাগ সময় জুড়ে ঘন কুয়াশায় দৃষ্টিসীমা আটকে যাচ্ছে। দেশের অন্তত 3টি জেলায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আজ শুক্রবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ছিল চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা। ভোরে ওই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.4 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণে এসব তথ্য উঠে এসেছে। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী পঞ্চগড় ছাড়াও চুয়াডাঙ্গা ও পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। আরও 8টি জেলায় শৈত্যপ্রবাহের কাছাকাছি তাপমাত্রা নেমে এসেছে। সামগ্রিকভাবে সারা দেশের তাপমাত্রা গত একদিনে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমেছে। তাপমাত্রা কমার সঙ্গে পাল্লা দিয়ে রাজধানী সহ দেশের বেশিরভাগ এলাকার বায়ু দূষণও বেড়েছে। যথারীতি এ সময়ে ঢাকা বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে। মাসের বাকি সময় জুড়ে এ ধরনের আবহাওয়া এবং বায়ু দূষণ চলতে পারে বলেও বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার ভিজুয়াল থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ শনিবার দেশের আরও নতুন এলাকায় শৈত্যপ্রবাহ ছড়িয়ে পড়তে পারে। সামগ্রিকভাবে সারা দেশের তাপমাত্রা কিছুটা কমতে পারে। দিনভর কুয়াশা থাকতে পারে, ফলে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসতে পারে। এতে শীতের অনুভূতি বেশি লাগতে পারে। ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রা কমে গেলে এবং কুয়াশা বেড়ে গেলে বায়ুর মান এমনিতেই খারাপ হয়। এই সময় রাজধানীতে নির্মাণ কাজ বেড়ে যাওয়ার কারণে ধুলাও বাড়ে, ফলে ধুলা ও ধোঁয়া মিলে ধোঁয়াশা তৈরি হয়। এ ধরনের ধোঁয়াশার মধ্যে ভারী বস্তুকণা ও দূষিত পদার্থ থাকে, ফলে তা নিঃশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে নানা রোগবালাই হতে পারে।